ফাইনালি গাইস আমরা কিন্তু গেছিলাম সুন্দরবনে ঘুরতে। বর্ষার স্নিগ্ধ হাওয়া, নদীর ঢেউ, ইলিশ মাছের অতুলনীয় স্বাদ। চলুন উপভোগ করি সুন্দরবনের এক ইলিশ উৎসব। মা চণ্ডী ট্রাভেলস থেকে কিন্তু তোমরা পাই যাবে 2 রাত 3 দিনের একটা প্যাকেজ ট্যুর। তার জন্য রয়েছে কিন্তু নিজস্ব হোটেল, এসি নন এসি সুবিধাজনক রুম। আর হ্যাঁ, এই প্যাকেজ খরচা কিন্তু মাত্র 3,500 টাকা। 3,500 টাকার মধ্যে 2 রাত 3 দিনের খুব সুন্দর একটা ট্যুর। গাইস এখন আমি তোমাদের সাথে শেয়ার করুম প্রথম দিন আমরা লজে ওঠার সাথে সাথে কি কি খাইলাম, কোথায় কোথায় ঘুরলাম, সমস্ত কিছু তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। প্রথমে কিন্তু হাতের মধ্যে দিয়ে দিল একটা ম্যাঙ্গো ফ্রুটির ড্রিঙ্ক। ঠিক আধ ঘন্টা পর কিন্তু সকালের ব্রেকফাস্টটা দিল। সকালের ব্রেকফাস্টে ছিল কিন্তু আলুর দম, তার সাথে ফুলকো ফুলকো লুচি। সকালে ব্রেকফাস্ট করার ঠিক 1 ঘন্টা পর কিন্তু হাতে চলে আসলো এরকম গরম গরম চিংড়ি মাছের পকোড়া। চারিদিকের এই সুন্দর পরিবেশ, তার সাথে শীতল ঠান্ডা হাওয়া আর বন জঙ্গলের এই অপরূপ দৃশ্য দেখতে দেখতে চিংড়ি মাছের পকোড়াটা জাস্ট অসাধারণ ছিল। হ্যাঁ, এই লঞ্চের ভিতরে কিন্তু খুব সুন্দর ঘুমানোর ব্যবস্থা ছিল, তার সাথে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুমও ছিল। যেহেতু আমরা তার আগের দিন সারা রাত ট্রেনে জার্নি করছি, তাই এই জায়গা ঢোকার সাথে সাথে কিন্তু আমি ড্রেসটা চেঞ্জ করে নিছিলাম। তাই সুন্দরবন মানে খালি খাওয়া দাওয়া, তাছাড়া কিন্তু ওইরকম আর কিছুই না। সারাদিন লজের উপরে শুয়ে থাকা, বসে থাকা, তার সাথে 3 বেলা ভরপুর খাওয়া। আর যদি বাড়ি থেকে একটা বক্স নিয়ে যাওয়া যায় তাহলে কিন্তু এরকম নাচতে নাচতে অপরূপ দৃশ্যগুলো উপভোগ করা যায়। গাইস এখন আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের লাঞ্চের মেনু। দুপুর 1টার দিকে কিন্তু আমরা লাঞ্চ করছিলাম। তো মেনুতে কি কি ছিল চলো তোমাদের সাথে একবার শেয়ার করি। প্রথমে তো তোমরা দেখলাই দিয়ে দিল গন্ধরাজ লেবু, তার সাথে ছিল এরকম সুন্দর ঝরঝরা ভাত। এই সুন্দরবনের নাম শুনলেই কিন্তু আগে ইলিশ মাছের কথা মনে পড়ে। যাই হোক, ভাত দেওয়ার পর কিন্তু আয়শা বলল ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের একটা তরকারি। এটা কিন্তু জাস্ট অসাধারণ ছিল, একদম মাছের মাথা দিয়ে কিন্তু ভর্তি ছিল। আবার খাইতে খাইতে এইরকম চারিদিকের দৃশ্য দেখতে কিন্তু আলাদা একটা মজা ছিল। তো পর কিন্তু থালে দিয়ে দিল সুন্দর একটা পাতলা পাতলা মসুর ডাল। ডাল দিয়ে কেমনে ভাত খায় চলো তোমাকে আমি আজকে দেখাবো। প্রথমে ডাল নিবা, তার সাথে এমনি কাঁচা লঙ্কা ডলবা, আর তার সাথে যদি থাকে গন্ধরাজ লেবু, লেবুটারে ভালো করে চিপড়ে নিয়ে একদম টেস্টি করে মাইকে তারপরে যেমন করে খাইবে। গন্ধরাজ লেবুর চুকলা শুদ্ধ এমনি কামড়ায় কামড়ায় খাওয়ার কিন্তু মজাটাই আলাদা। ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকটা আমার এত ভালো লাগছে, তাই আমি আরেকবার নিলাম। এরপর কিন্তু দিয়ে দিল থালের মধ্যে বড় বড় 2টা চিংড়ি মাছ, চিংড়ি মাছের মালাইকারি, তার উপরে দাও হালকা করে একটু গ্রেভি দিয়ে গেল। চিংড়ি মাছ দিয়ে খাওয়া শেষ করতে না করতে থালের মধ্যে দিয়ে দিল এইরকম একটা সরষে ইলিশ। উফ, জাস্ট অসাধারণ ছিল। চিংড়ি মাছটারে তো আমি খুব সুন্দর করে একদম ছুটাই ছুটাই টেস্টি করে খাইলাম। আচ্ছা গাইস, আমার খাওয়া দেয়া তোমাকে কার কার লোভ লাগছে অবশ্যই কিন্তু আমারে কমেন্ট করে জানায়ো। এরপর হচ্ছে ইলিশ ভাপা ডাক, মানে ইলিশ সরষে ইলিশ খাওয়ার পালা। তো এই জায়গাটাও আমি কিন্তু সরষে ইলিশটা সুন্দর করে ভাঙা নিলাম আস্তে করে। ইলিশ মাছ আমি আগাগোড়া থেকে খুব পছন্দ করি, তার উপরে এরকম সুন্দর সরষে ইলিশ দিয়ে ভাত। খাওয়া দাওয়ার শেষে কিন্তু ছিল চাটনি, তার সাথে পাপড়। আর এই চাটনিটা ছিল আলুর চাটনি। জীবনে প্রথম আমি ট্রাই করছিলাম, খুব স্বাদ ছিল। এত সুন্দর রান্না বান্না, তার সাথে আমাকে এত সুন্দর করে আদর আপ্যায়ন কিন্তু এই মানুষগুলাই করছিল। হাত ধোয়ার জন্য কিন্তু ছিল এরকম একটা বেসিন, তার পাশে একটা ডাস্টবিন,